নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছোট চরিত্র দিয়ে বলিউডে কাজ শুরু করলেও অল্প সময়ের স্ক্রিন টাইমেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেতা। যদিও সিনেমায় ছোট ছোট চরিত্র থেকে বড় তারকায় পরিচিতি পেতে তার সময় লেগেছে 2 দশকের মতো, তবুও থেমে থাকেননি তিনি। নিজের অভিনেতা হবার স্বপ্ন পূরণে জীবন ঝুলিতে জমা পড়েছে বহু অপমান আর গ্লানি। নওয়াজের ছোট চরিত্র অভিনয় ও তার এত স্ট্রাগলের কারণে অনেকেরই ধারণা ছিল গরিব পরিবার থেকে উঠে এসেছেন এই অভিনেতা, কিন্তু এই তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন নওয়াজ। তার মতে, আমার পরিবার কখনোই গরিব ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারের আলাপচারিতায় তিনি আরো বলেন, আমার মুখটা দেখতেই গরিবের মতো, আমি কখনোই গরিব ছিলাম না। যদিও তিনিই বলেছিলেন একসময় অর্থের জন্য প্রহরীর চাকরি করতেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তাহলে প্রহরীর চাকরি কেন করেছেন? এমন প্রশ্নের জবাবে নওয়াজউদ্দিন বলেন, আমি বাড়ি থেকে টাকা আনতাম না, বাড়িতে সবসময় টাকা ছিল, কিন্তু আমি পরিবারের কাছ থেকে টাকা আনতে চাইনি, কারণ আমি আমার পছন্দের কাজ করতাম আর এ তথ্য বাড়িতে কেউই জানতেন না। বাবা মা সবসময় আমাকে টাকা দিতে চেয়েছেন। তারা বলতেন, যদি সমস্যা থাকে তবে আমাদের কাছ থেকে টাকা নাও, আমাদের কাছে তুমি টাকা চাও না, আবার আমরা জানিও না তুমি কি কাজ করো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আজকের এই সফলতা সহজে ধরা দেয়নি নওয়াজউদ্দিনের জীবনে। এই অবস্থানে আসতে জীবনে বহু কষ্ট করেছেন তিনি। 1999 সালে আমির খান অভিনীত সরফরোশ সিনেমায় খুব অল্প সময়ের জন্য তাকে দেখা যায়। এরপর অনেক সিনেমাতেই ছোটখাটো চরিত্রে পর্দায় হাজির হয়েছেন। রাজকুমার হিরানির মুন্না ভাই এমবিবিএস সিনেমায় একজন পকেটমারের চরিত্রেও দেখা গেছে নওয়াজউদ্দিনকে। পুরো সিনেমায় একজন পূর্ণাঙ্গ অভিনেতার রূপে দেখা গেছে নওয়াজকে গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমায়, আর এই সিনেমার মাধ্যমেই আলাদা পরিচিতি পেয়েছেন তিনি। পরবর্তী সময়ে লাঞ্চ বক্স, কিক, বাজরাঙ্গি ভাইজান সহ বেশ কিছু সিনেমায় বেশ ভালোভাবেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন এই অভিনেতা। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।